বিএনপি প্রার্থীদের ৫৯% ঋণগ্রস্ত, বেড়েছে ইসলামপন্থী প্রার্থী। এমন তথ্য উঠে এসেছে হলফনামার প্রার্থী পরিচিতি শীর্ষক টিআইবির প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে মামলা রয়েছে ৫৩০ জনের বিরুদ্ধে। অস্থাবর স্থাবর সম্পত্তির মূল্য অনুযায়ী কোটিপতি ৮৯১ জন। ১০০ কোটি টাকার বেশি স্থাবর অস্থাবর সম্পদ আছে এমন প্রার্থীর সংখ্যা ২৭ জন। প্রতিবারের মতো এবারও নারী প্রার্থীদের অংশগ্রহণ ৫% লক্ষ্যমাত্রা পূরণ করা যায়নি। নুরুদ্দিন খানের প্রতিবেদনে বিস্তারিত। তাদের সংখ্যা প্রায় ২০%। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামা বিশ্লেষণের মাধ্যমে প্রস্তুতকৃত হলফনামায় প্রার্থীদের পরিচিতি শীর্ষক প্রতিবেদন প্রকাশ এবং কেওয়াইসি ড্যাশবোর্ড উন্মুক্তকরণ উপলক্ষে সংবাদ সম্মেলন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এই প্রশ্নের আসলে সঠিক জবাব নেই, কারণ সংবাদ সম্মেলনে মূল প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থার কমিউনিকেশন ও আউটরিচ বিভাগের পরিচালক তৌহিদুল ইসলাম। জানান ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে এবারের নির্বাচনে। এই হলফনামার সাথে সাথে যে আয়কর বিবরণীর পুরো ফাইলটি উঠাতে হবে, দিতে হবে, এটি অনেক ক্ষেত্রে করেন না। এটা নির্বাচন কমিশনের দিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে কিছু কিছু জায়গায় ঘাটতি আছে। প্রতিবেদনে জানানো হয় এবারও নির্বাচনে প্রার্থীদের মধ্যে মামলা আছে ৫৩০ জনের। তালিকায় স্থাবর অস্থাবর সম্পত্তির মূল্য অনুযায়ী কোটিপতি আছেন ৮৯১ জন। এই সময়ে কিন্তু সরকারে রয়েছেন এমন কেউ কিন্তু নেই। আছেন ২০১৮ সালে বিএনপির কিছু অংশ নির্বাচনে অংশ নিয়েছিলেন, অনেক দলেরই অনেকে অংশ নিয়েছিলেন। করযোগ্য আয়, এটি হচ্ছে প্রার্থীরা সবাই তার আয়কর বিবরণীতে এত কোটি টাকার করযোগ্য আয় দেখিয়েছেন এবং এর বিপরীতে ৫৪ কোটি টাকা তারা কর দিয়েছেন। কতটুকু নির্ভরযোগ্য? টিআইবির পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, দ্বৈত নাগরিকত্বের তথ্য লুকিয়েছেন কমপক্ষে ২ প্রার্থী। প্রতিবারের মতো এবারও নারী প্রার্থীদের অংশগ্রহণ ৫% লক্ষ্যমাত্রা পূরণ করা যায়নি। কমপক্ষে ২ জন প্রার্থী সম্পর্কে আমাদের তথ্য আছে যে তাদের দ্বৈত নাগরিকত্ব ছিল বা আছে, তা সত্ত্বেও হলফনামায় উল্লেখ করেননি। প্রতিবারের মতো এবারেও নারী প্রার্থীদের অংশগ্রহণ বা মনোনয়ন অনুপাত অত্যন্ত নগণ্য। এবারে নির্বাচনে ইসলামপন্থী দলগুলোতে প্রার্থীদের সংখ্যা বড় আকারে বেড়েছে বলে জানান ডক্টর ইফতেখারুজ্জামান। অনেকের নাম আমরা প্রকাশ করেছি যেটা তারা নিজেরা প্রকাশ করে। নুরুদ্দিন খান, এসআরটিভি, ঢাকা।